একটা কথা মনে রাখবেন, সেটা হলো ভালো হলেই ইবাদত না, ভালো হলেই ইবাদত না। যদি কোনো কাজ ভালো, খুবই ভালো, দেখতে ভালো, শুধু ভালো হলেই ইবাদত না। আর কোনো জিনিস যদি পবিত্র হয়, তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। আর লাভ লস থাকলেই সেটা হালাল হয় না। তিনটা কথা। একটা হলো ভালো হলেই ইবাদত না। আমার মতো করে আমি একটা ইবাদত তৈরি করে নিয়েছি, খুবই ভালো, খারাপ তো কিছু না। এখানে তো আল্লাহ এবং তার রাসূলের কথাই হয়, জিকির হয়, এগুলোই তো হয়, খারাপের কি আছে আমরা বলি না অনেকে। তা সুতরাং ভালো হলেই ইবাদত না। ইবাদত হতে গেলে ওই দুইটা মানদণ্ডের ভিতরে পড়তে হবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি যে ইবাদতই করবেন, ওই ইবাদতের নেটওয়ার্ক যদি মদিনা ওয়ালার সাথে না হয়, সেই ইবাদতের নেটওয়ার্ক যদি আমাদের তৈরি করা কোনো মতাদর্শ কিংবা কোনো বুজুর্গ খানকার মুখোমুখি হয়, সেটা নিক্ষিপ্ত, সেটা পরিত্যক্ত। শুধু ভালো হলেই ইবাদত না, মনে রাখবেন। আর পবিত্র হলেই সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত না সেখানে শর্ত পাওয়া যাবে। দুধ কি পবিত্র না? দুধের থেকে পবিত্র জিনিস কিছু আছে? কিন্তু দুধ দিয়ে ওযু করলে কি ওযু হবে? তরমুজের রস কি পবিত্র না অপবিত্র? ওই দিয়ে যদি কেউ ওযু করে, খেজুরের রস পবিত্র না অপবিত্র? পবিত্র হলেই সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত সেখানে আল্লাহ এবং তার রাসূলের বিধান কার্যকরী না হবে। 3 নম্বর, শুধু লাভ লস। অনেকে বলে এখানে তো লাভও আছে লসও আছে, সমস্যা কি? শুধু লাভ লস থাকলেই সেটা হালাল হবে না। পুকুরে মাছ আছে, গাভীর ওলানে দুধ আছে, গাছে ফল আছে, আপনি এমনিই বিক্রি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেটা নির্দিষ্ট করে ওজন করা না হবে, পরিমাপ করা না হবে। পুকুরে মাছ আছে, আপনি বললেন যে এটা আমি 50,000 টাকা দিয়ে কিনে নিছি, আমার লাভ হলে লাভ, লস হলে লস। শুধু লাভ লস থাকলেই সেই ব্যবসাটা হালাল হবে না, যদি সেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া না যায়।